আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। যে ভাইয়া ও আপুরা, আঙ্কেল আন্টিরা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন। এই তো আমার প্রাণপ্রিয় ভাইয়া ও আপুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু আমার যে কমলা গাছ আছে, বেলকনিতে টবের মধ্যে আমি একটা কমলা গাছ বুনেছি। তো এই কমলা গাছটা দেশীয় কমলা, যেহেতু বীজ থেকে হয়েছে তাই এখনও কমলা ধরেনি। 3-4 বছর হয়েছে গাছটা হয়েছে। একটা বড় টবে আমি গাছটা রোপণ করেছি, আর এই গাছের নিচে অনেক আগাছা হয়েছে, বলতে অনেক ছোট ছোট কাঁচামরিচ গাছ হয়েছে। এর কারণ হচ্ছে আমি শুকনা মরিচ রোদ দিয়েছিলাম, সেখান থেকে কিছু বীজ পড়ে অনেক চারা হয়েছে। তো এত চারা তো আমার প্রয়োজন নেই, এজন্য উঠিয়ে ফেললাম। আর এই তো দেখেন, এই গাছগুলো কিন্তু গতবার শীতের, তো বৃষ্টি পেয়ে কি সুন্দর হয়েছে। আমার প্রত্যেকটা কাঁচামরিচ গাছে কিন্তু অনেক সুন্দর কাঁচামরিচ ধরেছে মাশাল্লাহ। আর রুমে চলে এসেছি, একটু চা করে নিয়েছি, দুধ চা। প্রতিদিনই বলি দুধ চা খাবো না, কিন্তু যখন চা বানাতে যাই তখন ইচ্ছে হয় একটু দুধ চাই বানাই। আসলে দুধ চাটা আমার অনেক বেশি পছন্দ, কিন্তু যেহেতু শরীরের জন্য অনেক ক্ষতি দুধ চা খেলে, এজন্য কিন্তু খেতে চাই না। কিন্তু চা খাওয়ার সময় আর মনে থাকে না, তখন ইচ্ছে করে যে দুধ চাই খাবো। আর এই তো দেখেন, আমি বিস্কিট দিয়ে এখন চাটা খেয়ে নিচ্ছি। আর মুদাসিরের বাবা আর মুদাসির কিন্তু পরোটা খেয়েছে, ভাজি দিয়ে ডিম দিয়ে পরোটা খেয়ে নিয়েছে। তো মুদাসিরের বাবা যেহেতু চা খায় না, আমি কিন্তু একাই চা খাই। আর এই তো আমি আজকে আপনাদের সাথে কক মুরগি রান্নার রেসিপি শেয়ার করব। সকালবেলা কক মুরগি নিয়ে এসেছে, তো সেটা আমি কেটে পরিষ্কার করে ধুয়ে এবং এর চামড়াটা আমি বেছে নিয়েছি। যেহেতু মুদাসিরের বাবা ড্রেসিং করে আনে না, সে আস্ত কক মুরগি নিয়ে এসেছে জবাই করে, তো সেটাকে কিন্তু বাসায় আমি এর চামড়াটা ক্লিন করে নিয়েছি। আর এখন রান্না করার প্রসেসে চলে এসেছি। প্রথমে কিন্তু চুলাতে একটা কড়াইতে আমি খাঁটি সরিষার তেল দিয়ে দিয়েছি। এরপর পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ ভেজে এর মধ্যে কয়েকটা তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি। লেয়ার মুরগিটা, মানে যেটা কক মুরগি, এই মুরগির মাংসটা বেশ শক্ত, একটু হার্ড। আর এই তো দেখেন, আমি এখন আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুনটা যেহেতু আমি একসাথেই মিক্সড করে রাখি, তাই কিন্তু আমি একসাথেই দিয়ে দিলাম। আর এখন কিছুক্ষণ নেড়ে হালকা ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে আমি একটু পানি দিয়ে দিলাম। এখন একটু ভালো করে কষিয়ে নিব। মুদাসিরের বাবা অনেক দিন পর কিন্তু কক মুরগিটা বাসায় এনেছে। আমরা যেহেতু সোনালী মুরগি বেশিরভাগ খাই, বেশিরভাগ বলতে সোনালী মুরগিই খাই। আদা রসুনটা একটু কষিয়ে এখন আমি এখানে হলুদ মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, একটু গরম মশলার গুঁড়া, সাথে একটু পানি দিয়ে এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। মশলাটা কষিয়ে নেওয়া হলে এই তো দেখেন, এখানে চামড়া, পাও, পাক আর লেয়ার মুরগির মাংস, যেটাই বলেন কক মুরগির মাংস, তো এই কক মুরগির মাংসটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সাথে একটা আলু কেটে আমি 2 পিস করে দিয়েছি। আর এখন কিন্তু কষানো মশলার মধ্যে আমি মাংসটা দিয়ে দিলাম। আর এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তো স্বাদ মতো লবণ দিয়ে এখন মাংসের সাথে মশলাটাকে আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি।
আমরা কিন্তু রেগুলার যে মুরগির মাংস রান্না করি কোনো মুরগিরই স্কিন বা চামড়া এটা কিন্তু খাওয়া হয় না, কিন্তু কক মুরগিরটা আমার কিন্তু বেশ পছন্দ। তাই মুরগিটা আনার সাথে সাথে কিন্তু আমি চামড়াটাকে বেছে এরপর মাংসের সাথে দিয়ে দিলাম। কারণ কি, চামড়াটা এক্সট্রা রান্না করলে আমার কাছে ভালো লাগে না। এটা যদি মাংসের সাথে পাও পাক আর চামড়া দিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু মুরগির মাংসটা খেতে খুব ভালো লাগে। আর চামড়া পাক এগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে। কক মুরগি যেহেতু অনেক শক্ত তাই কিন্তু আমি আলুটাকে 2 পিস করে দিয়েছি। একটা আলু বেশ একটা ছোট করে নিয়ে, যেহেতু এই মাংসটা হতেও কিন্তু বেশ সময় লাগে, যেহেতু ভালো করে সিদ্ধ না হলে কিন্তু খেতেও ভালো লাগবে না। আর এখানে আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এদিকে আমি বরবটি ভাজি করব, বরবটি আর আলু দিয়ে ভাজি করব। এজন্য বরবটি আর আলুটাকে আমি কেটে এখন একটু ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। মুদাসসিরের বাবা কিন্তু অনেক দিন পর এই কক মুরগিটা আনলো। তো এমনিও কিন্তু সে এই মুরগিটা আনে না, তো আমি কিন্তু তাকে বলতে বলতে তারপর এই কক মুরগিটা সে বাসায় এনেছে। তো মুদাসসিরের বাবাকে অনেকদিন যাবৎ বলছি যে বাজারে তুমি কি কক মুরগি দেখো না, শুধু সোনালী মুরগি দেখো। এই জন্য সে আজকে এই কক মুরগিটা নিয়ে এসেছে। আর আমি এতেও রান্না করে নিচ্ছি, একটু ভালো করে বেশিক্ষণ লাগিয়ে কষিয়ে নিচ্ছি। যেহেতু অনেক শক্ত তাই ভাবছি যে অত্যন্ত 40% কষিয়ে নেওয়ার সাথে সাথে মাংসটা হয়ে যায়। আর এখানে দেখেন আমি মাংসটা সিদ্ধ প্লাস ঝোলের জন্য কিন্তু পানি দিয়ে দিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে আমি অনেকক্ষণ ধরে এটা রান্না করে নিব। তো কক মুরগির মাংসটা রান্না হোক, রান্না হতে হতে আমার আপু ও ভাইয়াদের কাছে আমার সে প্রতিদিনকার একটাই কথা, আমার কথায় ও কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার প্রতিদিনকার ব্লগগুলোতে আমার কথা দ্বারা যদি কাউকে আঘাত দিয়ে থাকি নিজের আপনজন ভেবে আমাকে ক্ষমা করে দিবেন। আজ হয়তো আমি আপনাদের কাছে ক্ষমা চাওয়ার সুযোগটা পাচ্ছি, এমন কোনো দিন আসবে হয়তো ক্ষমা চাওয়ার সুযোগ পাবো না, হঠাৎ পৃথিবী ছেড়ে চলে যাব। আর আমরা যেহেতু মানুষ মাত্রই কিন্তু মরণশীল, যে কেউ যে কোনো সময় কিন্তু মারা যেতে পারি। কারণ আমরা যে বেঁচে আছি এটা হচ্ছে অনিশ্চিত, আমরা যে মরে যাব এটা হচ্ছে নিশ্চিত। আর এটাই চিরন্তন সত্যি কথা। আর এই তো কক মুরগির মাংসটা কিন্তু হয়ে আসছে, তাই আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। লাল লাল করে আজকে কক মুরগির মাংসের ঝোল রান্না করলাম। আর বিশ্বাস করেন এভাবে যদি কেউ একবার রান্না করে খান এর স্বাদ আপনি কখনোই ভুলতে পারবেন না। আর এই তো এখন কিন্তু একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। আমি নিজে রান্না করছি বলে বলছি না, আমি খাওয়ার পর আপনাদের যেহেতু ভয়েস ওভার করছি। এই রান্নাটা অসাধারণ হয়েছিল, খেতে দুর্দান্ত লেগেছিল, খুবই ভালো লেগেছিল খেতে। মুদাসসিরের বাবা কিন্তু সোনালী মুরগি খায়, কক মুরগি খেতে চায় না, কিন্তু এবার রান্না করার পর সে কিন্তু খেয়েছে। আর এই জন্যই আমি বললাম যে খুবই স্বাদ হয়েছিল। আর আমিও খেয়েছি, আমার কাছেও কিন্তু ভীষণ ভীষণ রকমের ভালো লেগেছিল। যেহেতু আমি তাকে বলছিলাম কয়েকদিন যাবৎ এই কক মুরগিটা আনতে, তো এই কক মুরগিটা নাকি তার খেতে ইচ্ছে করে না, কিন্তু সে এখন সবার আগেই কিন্তু এই কক মুরগির মাংসটা দিয়েই গরম ভাত খেয়েছে। আর মুদাসসিরের কথা কি বলবো, সে তো চিকেন খায় খুবই অল্প, খুবই সামান্য। তো চিকেন গরুর মাংস সে কিন্তু একদম কম কম খায়, তবে ফ্রাইটা চিকেন যদি ফ্রাই করে দেই তাহলে সে ভালো খায় মাশাল্লাহ। আর এই তো দেখেন এখানে আলু দিয়ে আমি বরবটি ভাজি করে নিচ্ছি। আর একটু কালারফুল দেখানোর জন্য আমি আমার গাছ থেকে কয়েকটা পাকা লাল কাঁচামরিচ নিয়ে এসেছি। পাকা মরিচ বলতে আমার কাঁচামরিচ গাছে উপরের মানে বেলকনির উপরে যে টপটা সেখানে কিন্তু অনেক কাঁচামরিচ হয়েই পেকে গিয়েছে। ছিঁড়তে ইচ্ছে করে না, কারণ নিজের গাছের জিনিস মনে হয় যে থাক আর একটু বড় হোক এটা মনে হয়, এজন্য কিন্তু ছিঁড়তে ইচ্ছে করে না। আর মুদাসসিরের বাবা বাজার থেকে তো কিন্তু কাঁচামরিচ নিয়েই আসে, ফ্রিজে যেহেতু অনেকগুলো কাঁচামরিচ আছে তাই গাছ থেকে আর ছিঁড়তে ইচ্ছে করছিল না, কিন্তু পেকে গিয়েছে তাই কি করব ছিঁড়ে নিয়ে এসেছি। আর সবুজ সবুজ বরবটির মধ্যে লাল লাল পাকা কাঁচামরিচ দিলে কিন্তু দেখতেও যেমন সুন্দর, একটু ঝাল ঝাল খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আর এই তো দেখেন এখানে কিন্তু কক মুরগির মাংসের ঝোলটা আঠা আঠা হয়ে আসছে।
আর ভীষণ কিন্তু ভালো লেগেছিল এই মাংসটা খেতে, যেহেতু একটু নরম হয়েছে আর আমি একটু নরমও করেছি, কারণ এত শক্ত মাংস মুদাসসিরের খেতে কিন্তু প্রবলেম হবে, এজন্য একটু নরম করে রান্না করেছি যাতে খেতে খুবই ভালো লাগে। নরম বলতে অনেক নরম করে কিন্তু রান্না করিনি, আমরা যেহেতু রেগুলার যেমনটা খাই অমন করেই রান্না করেছি। আর এই তো মাংসটা কিন্তু একদম হয়ে আসছে। আর এদিকে বরবটিটা ভাজিও আমি করে নিচ্ছি। মুদাসসিরের বাবা কিন্তু সকালবেলা একদম কচি কচি বরবটি নিয়ে এসেছিল, আর একদম কচি কচি বরবটি ভাজি করে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই তো দেখেন রান্না কিন্তু প্রায়ই হয়ে আসছে। এই তো কক মুরগি রান্নার ফাইনাল লুক, ভীষণ সুন্দর হয়েছে কালারটা। আজকে আমাদের দুপুরের খাবারের মেনু কক মুরগির মাংসের ঝোল আর বরবটি ভাজি আর ভাত। ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।